বাংলাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপের বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেডে জরুরি ভিত্তিতে কিছু দক্ষ বল নিয়োগ করার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আরএফএল গ্রুপ। তো আমরা এই সার্কুলারের মাধ্যমে দেখতে পাচ্ছি প্রাণ আরএফএল কোম্পানি বা বরেন্দ্র টেক্সটাইল লিমিটেড রাজশাহীতে 3টি ক্যাটাগরিতে একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করেছে। নম্বর পদের নাম হচ্ছে সহকারী সুইং অপারেটর, আর এই পদের বেতন হচ্ছে 8 থেকে 9,000 টাকা, অর্থাৎ যেটাকে আমরা হেল্পার বলি, সেটা কিন্তু এটা নিয়োগ সার্কুলার। আর এটা কিন্তু শুধুমাত্র 8 ঘন্টার বেসিক বেতন 8 থেকে 9,000 টাকা। আর এই পদের জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, আর এই পদে নেওয়া হবে পদের সংখ্যা 100 জন। আর এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম পঞ্চম শ্রেণী পাশ, অর্থাৎ পঞ্চম শ্রেণী পাশ হলে আপনি এখানে এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আর এই পদে কিন্তু সকল জেলার ছেলে মেয়েরা বা পুরুষ মহিলা সবাই আবেদন করতে পারবে। আর আমরা এই সার্কুলারের 2 নম্বরে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে পদের নাম অপারেটর, আর এটার বেতন হচ্ছে 9 থেকে 15,000 টাকার মধ্যে। এটাও কিন্তু 8 ঘন্টার বেসিক বেতন, ওভার টাইম আলাদা হিসাব। আর এই পদের জন্য কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে, সর্বনিম্ন অভিজ্ঞতা থাকতে হবে অপারেটর হিসেবে 2 বছর। এই পদে লোক না হবে 200 জন, আর এটারও শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম পঞ্চম শ্রেণী পাস। এখানেও কিন্তু সকল ছেলে মেয়ে, সকল জেলা ছেলে মেয়েরা আবেদন করতে পারবে। আর 3 নম্বরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সহকারী সুইং অপারেটর, আর এটার বেতন হচ্ছে 11,000 টাকা। আর এটার জন্য কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে, অর্থাৎ সুইং ট্রেনিং সেন্টারে 3 মাস বা 6 মাস মেয়াদী ট্রেনিং থাকতে হবে, তাহলে কিন্তু আপনি এই সুইং সহকারী অপারেটর পদে জয়েন করতে পারবেন। আর এই পদে নেওয়া হবে 400 জন, আর এটারও শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সর্বনিম্ন পঞ্চম শ্রেণী পাস। আর এখানেও কিন্তু সকল জেলার সকল পুরুষ এবং মহিলা সবাই আবেদন করতে পারবে। আর প্রাণ আরএফএল কোম্পানি বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেডে চাকরি পাওয়ার জন্য আপনার যেসব কাগজপত্র প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার একটা সিভির প্রয়োজন হবে, আপনার 2 কপি পাসপোর্ট সাইজের ছবির প্রয়োজন হবে, আপনার ভোটার আইডি কার্ডের প্রয়োজন হবে, আপনার জন্ম নিবন্ধনের প্রয়োজন হবে। আর আপনার সকল পাশের অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের ফটোকপি নিয়ে আসতে হবে। অর্থাৎ আপনি যদি পঞ্চম শ্রেণী পাশ হয়ে থাকেন, বা আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন, বা আপনি যদি এসএসসি বা এসএসসি পাশ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের সেই সার্টিফিকেটগুলো নিয়ে আসতে হবে। কিন্তু আমি আবারও আপনাদের বোঝানোর সাথে বলছি, এখানে আবেদন করার বা এখানে সরাসরি সাক্ষাৎকার করার সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা হচ্ছে পঞ্চম শ্রেণী পাস। কিন্তু যারা অষ্টম শ্রেণী পাস বা এসএসসি পাস বা এইচএসসি পাস, সবাই কিন্তু আপনারা এখানে আসতে পারবেন যদি এই ধরনের গার্মেন্টসে চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন। সেক্ষেত্রে যাদের পড়াশোনা বেশি তাদের কিন্তু অগ্রাধিকার বেশি থাকবে। আর আপনাদের বয়স কিন্তু 18 থেকে 35 বছরের মধ্যে হতে হবে। আর এটা কিন্তু সার্কুলারে উল্লেখ করা আছে। সেক্ষেত্রে যাদের বয়স 35 অলরেডি পার হয়ে গেছে তাদের আসার দরকার নেই, এবং যাদের বয়স 18 বছরের কম তাদের এখানে আসার দরকার নেই। শুধুমাত্র যাদের বয়স 18 থেকে 35 বছরের মধ্যে রয়েছে তারা যদি এই ধরনের যে গার্মেন্টসে চাকরি করতে চান তাহলে কিন্তু এই ঠিকানায় যোগাযোগ করতে পারেন। তো এই বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেডে যারা চাকরি করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে আসবেন কিভাবে বা কোথায় গিয়ে আপনারা সরাসরি সাক্ষাৎকার করবেন বা যোগাযোগ করবেন। সেক্ষেত্রে আমরা কিন্তু সার্কুলার দেখতে পাচ্ছি যে চাঁপাইনবাবগঞ্জ এবং পাবনা জেলাতে যে ডেট ছিল, চাঁপাইনবাবগঞ্জে ছিল 17 ফেব্রুয়ারি অর্থাৎ আজকে, এবং গতকাল ছিল পাবনাতে। সেক্ষেত্রে কিন্তু এই 2 ডেট শেষ হয়ে গেছে, এবং এখন শুধুমাত্র রয়েছে যেখানে এই প্রতিষ্ঠান রয়েছে আমচত্বর সোপুরা রাজশাহীতে, তো সেখানে শুধুমাত্র আপনারা সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন। সেক্ষেত্রে রাজশাহীতে ডেট হচ্ছে 16 ফেব্রুয়ারি, 18 ফেব্রুয়ারি এবং 20 ফেব্রুয়ারি। কিন্তু আপনাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার সকাল 10টার সময় আপনারা কিন্তু এখানে এসে সরাসরি সাক্ষাৎকার করতে পারবেন। অর্থাৎ রাজশাহী যে বরেন্দ্র টেক্সটাইল লিমিটেড রয়েছে এখানে কিন্তু আপনারা প্রতি সপ্তাহে রবিবার এবং বুধবার 2 দিন সরাসরি এসে আপনাদের প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে কিন্তু আপনারা এখানে সরাসরি কথা বলতে পারবেন বা সাক্ষাৎকার করতে পারবেন। তো যারা এই ধরনের গার্মেন্টসে চাকরি খুঁজছেন, বিশেষ করে যারা উত্তরবঙ্গের মানুষ, যেমন রাজশাহী জেলার, নাটোরের, সিরাজগঞ্জের, নওগাঁর, বগুড়ার, জয়পুরহাটের বা কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর যেটাই বলেন, পাবনা, কুষ্টিয়া, মানে রাজশাহীর এই প্রতিষ্ঠান, যেহেতু রাজশাহী প্রতিষ্ঠান রাজশাহীতে অবস্থিত বেসিক শিল্পী নগরীতে, সেক্ষেত্রে রাজশাহী বিভাগের মধ্যে বা আশেপাশে যারা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে এই চাকরির জন্য যোগাযোগ করতে পারেন। সেক্ষেত্রে আপনাদের কিন্তু কাছেই হবে কর্মস্থল। তো এই ভিডিও বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো মতামত থাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে সবাই বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে করে যারা এই ধরনের চাকরি করছেন তারা তাদের সার্কুলারটি দেখে এই ঠিকানায় যোগাযোগ করতে পারে।